ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 এর রাইটিং সেকশনটা দেখো। সেকশন সি, রাইটিং স্কিল যেটা থাকে, এখানে 10 নম্বর আছে। কোশ্চেন নাম্বার 7। বিষয়টা হচ্ছে একটি নোটিশ লিখতে হবে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বা ট্রি প্ল্যান্টেশন ড্রাইভের উপরে। দেখো, লক্ষ্য করো। সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট সেক্রেটারি of your school and your school is going to organize a tree plantation drive in your school campus in the next month. Write a notice. এখানে একটু প্রিন্টে ভুল আছে ওদের। Write a notice for the students asking them to participate in the program. You may use the following points in about 100 words. পয়েন্টসগুলো হচ্ছে, দেখো, ডেট, টাইম অ্যান্ড ভেন্যু, ঠিক আছে, তারিখ, সময় এবং স্থান উল্লেখ করতে হবে নোটিশের মধ্যে। রেজিস্ট্রেশন প্রসিডিওর, কিভাবে ছেলেরা জানবে, কিভাবে নাম লেখাবে, সেই রেজিস্ট্রেশন ব্যাপারটা একটু বলতে হবে। প্রোগ্রাম ডিটেলস, প্রোগ্রামের ডিটেলস আলোচনা করতে হবে। ইম্পর্টেন্স অফ দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামের তাৎপর্য বা গুরুত্ব বিষয়েও আনতে হবে বা বলতে হবে, ঠিক আছে। তো শুরু করার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটি অবশ্যই দেখে তোমরা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এটি বিশেষ করে 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের খুবই হেল্পফুল হবে। এছাড়াও যারা 9-10-এ পড়ছো তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। তো এবারে শুরু করা যাক। দেখো, এটা একটা নোটিশ। তো নোটিশটি লিখতে গেলে তোমাকে যে ফরম্যাটগুলো মেনটেন করতে হবে সেগুলো খুব খেয়াল রাখবে। প্রথমেই ক্যাপিটাল লেটারে নোটিশ কথাটি লিখবে, তার নিচে স্কুল লিখবে। আমি এখানে এবিসি স্কুল দিয়েছি। তুমি দরকার হলে তোমার নিজের স্কুলের নামও লিখতে পারো, এবিসি স্কুলও লিখতে পারো। তার নিচে সাবজেক্টটা দেবে, সাবজেক্ট বলেই লিখবে এসইউবি, হ্যাঁ। তারপর দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এটাও লিখতে পারো। এবারে ডান দিকে ডেটটা আমি ফাঁকা রেখেছি, তুমি তোমার সুবিধা মতো ডেট দেবে, ঠিক আছে। আর একটা রেফারেন্স নাম্বার লাগবে। রেফারেন্স নাম্বারটা হচ্ছে এরকম যে 2026 সালের এটা কত নম্বর নোটিশ তুমি সার্ভ করছো। দেখা গেল হয়তো তুমি 6 নম্বর নোটিশ সার্ভ করছো, তাহলে কী লিখবে? 6/2026, এখানটায় লিখতে হবে 6/2026। এটি হচ্ছে রেফারেন্স নাম্বার। এবারে এই ডেটটা হচ্ছে তুমি যেদিন এই নোটিশটা সার্ভ করছো সেদিনের ডেট, কিন্তু প্রোগ্রামটা যেদিন হবে তার অন্তত 7 থেকে 10 দিন আগে এই ডেটটা হওয়া উচিত। কারণ ছেলেরা জানবে, স্টুডেন্টরা জানবে, তারপর তো পার্টিসিপেট করবে। সেই হিসাবে 7 থেকে 10 দিন হাতে টাইম নিয়ে এই ডেটটাকে দেবে, ঠিক আছে। এরপর আমি মূল নোটিশে যাই। দেখো, the students of our school are hereby notified that our school is going to organize a tree plantation program on, এখানে ডেটটা তুমি তোমার সুবিধা মতো দেবে। যেহেতু এটা সার্ভ করার ডেট, এখানটাতে যে ডেটে অনুষ্ঠানটা হবে সেই ডেটটাকে তোমাকে এখানে দিতে হবে। ইন দ্য স্কুল প্রেমিসেস, ঠিক আছে। অর্থাৎ এত দ্বারা ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের স্কুল বৃক্ষরোপণ প্রোগ্রাম এত তারিখে স্কুল গ্রাউন্ডের মধ্যেই শুরু করতে চলেছে বা আয়োজন করতে চলেছে। 100 saplings will be planted in an open area of the school. স্কুলের খোলা জায়গায় বা ফাঁকা জায়গায় বা পতিত জায়গায় 100 চারা গাছ
লাগাতে হবে বা লাগাবে। স্টুডেন্টস আর ওয়েল অ্যাওয়্যার অফ দ্য ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিক্যান্স অফ দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। ছাত্রছাত্রীরা সকলেই জানে যে ট্রি প্ল্যান্টেশনের গুরুত্ব এবং তার তাৎপর্য কী এ বিষয়ে জানা আছে। উই ক্যান নট লিভ উইদাউট ট্রিজ, আমরা গাছ ছাড়া বাঁচতে পারি না। দে গিভ আস অক্সিজেন হুইচ ইজ ভাইটাল ফর আওয়ার লাইভস, গাছেরা আমাদের অক্সিজেন দেয় যা আমাদের জীবনের পক্ষে খুব অপরিহার্য। দে রিডিউসেস পলিউশন ইন দ্য এনভায়রনমেন্ট, গাছেরা পরিবেশের দূষণ হ্রাস করে বা কমায়। রিডিউসেস কমানো বা হ্রাস করা। সো উই হ্যাভ ডিসাইডেড দ্যাট ইচ ক্লাস উইল প্ল্যান্ট অ্যাট লিস্ট 10 স্যাপলিংস, তাই আমরা ঠিক করেছি যে প্রতিটি ক্লাস অন্তত পক্ষে 10টি করে চারা গাছ লাগাবে। সো অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস টু দেয়ার ক্লাস টিচার্স রেসপেক্টিভলি, তাই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের শ্রেণী শিক্ষকের কাছে নাম লিস্ট করে নেয় বা এনলিস্ট করে নাম লেখায় ইত্যাদি। It is also requested to reach in the school premises at 11 a.m. and take part actively in the program. অনুরোধ করা হচ্ছে তারা যেন বেলা 11টার মধ্যে স্কুলে পৌঁছায় এবং এই প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। টেক পার্ট অ্যাক্টিভলি। তারপর ডান দিকে দেখো আকাশ দে লিখেছি আমি, এখানে তুমি তোমার নাম লিখবে। ডেজিগনেশন হচ্ছে স্টুডেন্টস সেক্রেটারি ABC স্কুল, এটি অবশ্যই লিখতে হবে। কাউন্টার সাইন করাতে হবে হেডমাস্টারের কাছে বা হেডমিস্ট্রেসের কাছে। কাউন্টার সাইন বাই হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস। ঠিক আছে, আজ এই অবধি। থ্যাংকস ফর ওয়াচিং।